শুভ সন্ধ্যা বন্ধুরা, দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। তো এই দুদিনই কিন্তু আমাদের সন্ধ্যাটা বেশ ভালোভাবেই কাটছে বাচ্চাদের সাথে। আর তার সাথে রয়েছে প্রদীপের আলো, মোমবাতির আলো, আর রয়েছে বাজি ফাটার আনন্দ। বাচ্চাদের সঙ্গে কিন্তু আমরা বড়রাও এই আনন্দটা সমানে উপভোগ করে থাকি, কারণ বাচ্চাদের পাশাপাশি থাকাটা আমাদের দায়িত্ব। কারণ তা তো ছোট, এই বমে দূর থেকে ফাটানোটা তাদের পক্ষে ভালো। পাশাপাশি যদি থাকি তাহলে আমরা তাদেরকে রক্ষা করতে পারবো বিভিন্ন বিপদের হাত থেকে। তার জন্য বাচ্চাদের পাশাপাশি কিন্তু আমরাও তাদের সঙ্গে আনন্দ করে নিচ্ছি। আর বিভিন্ন ধরনের বাজি আনা হয়েছে, চরকি থেকে শুরু করে মুড়ি বম, ফটকা, নানা রকমের রঙিন রঙিন রোশনাই সব নিয়ে আজকে চলে এলাম। এই সুন্দর মুহূর্তটা কিন্তু দেখতে দারুণ লাগে, আর বড় বড় চরকিগুলো এত সুন্দর লাগে, তো সেটা কিন্তু দেখতে অসাধারণ। তো এখানে বিভিন্ন রঙের রোশনাই ছিল, আর আমরা সবাই মিলে এই আনন্দটা খুব উপভোগ করেছি। কিন্তু বন্ধুরা, তোমাদের যাদের নিঃশ্বাসের অসুবিধা রয়েছে তারা কিন্তু মুখের মাস্ক পরে তারপর এই বাজি ফাটাবে, না হলে কিন্তু অনেক শরীরের অসুবিধা হতে পারে। তো যাই হোক, আমি কখনো কিন্তু বেশি বেশি বাজি ফাটাতে একদমই পছন্দ করি না। সব থেকে বেশি যেগুলো পছন্দ করি সেগুলো হলো রোশনাই, চরকা, এগুলো। কিন্তু এবারে আমাদের বাড়িতে অনেক অনেক বাজিও নিয়ে আসা হয়েছে, সেগুলো কিন্তু চরকাও অনেক। আর নতুন এক ধরনের বাজির খবর দিচ্ছি, এটা ছিল বিড়ি বম। এই বিড়ি বমটা কিন্তু এবছর ফার্স্ট টাইম উঠেছে, আর দেখো দেখতে কত সুন্দর। এটা আমার ছেলে এবারে বাজাতে পেয়েছে আর নিয়ে এসেছে। এটা কিন্তু লম্বা সাইজের, আর এটা ছুঁড়ে দিলেই কিন্তু ফেটে যায়। এটা এক ধরনের, আর এটা ছিল আর এক ধরনের, যেটাতে একটু সামান্য আগুন দিলেই এত জোরে শব্দ হয় যে কানে আঙুল দিতে হবে। তো যাই হোক, এই ছোট্ট একটি ফটকা দেখতে কিন্তু দারুণ লাগছিল, আর যখন ফাটছিল তখন কিন্তু তার শব্দটা ভয়ানক ছিল। আর বেশ কয়েকটা আমরা বিড়ি বমকে একসাথে গিয়ে দেখছি যে এটার শব্দটা কতটা হয়। তো চলো তোমাদের সামনেই পরীক্ষাটা করে নিই। তো এখানে 4টা আমরা বিড়ি বম রেখেছি, আর মাঝখানে দিয়েছি ধরিয়ে। এরপর দেখা যাক এর শব্দটা কতটা। এর শব্দটা ছিল প্রচণ্ড, আর এত জোরে জোরে ফাটছিল যে কি বলবো। সাউন্ডটা যাই হোক আমি কমিয়ে দিয়েছি, কারণ এডিট করার সময় সমস্ত সাউন্ড কমিয়ে দেওয়াটাই ভালো। তো তারপর আমাদের চরকা তো ফাটানো হয়ে গেল। এরপর আমরা কালকে ইজোলারে পিজোলা করছিলাম, মানে প্যাকাটি দিয়ে যেটা জ্বালাতে হয়। এটা কিন্তু প্রত্যেকটা বাড়িতেই কালী পুজোর সময় আমরা জ্বালিয়ে থাকি, এটা একটা নিয়ম বলতে পারো। তো এই নিয়মটাই আমরা প্রত্যেক কালী পুজোতে আগে পালন করে নিই, আর এটা সবাই মিলে একবার করে আমরা ধরে নিই। এই মুহূর্তটা কিন্তু আমরা ছোটোর থেকেই অভ্যস্ত, আর এই রিচুয়ালগুলো আমরা যেহেতু করে এসেছি আমাদের ছেলেদেরকে দিয়েও আমরা করিয়ে থাকি। তো এটা কিন্তু করার সময় একটা মন্ত্র ছিল, যাই হোক এই মন্ত্রটা কিন্তু খুবই মজার, সেটা আর অ্যাড করলাম না। এটা এখানেই থাক, কারণ মন্ত্রটা শুনতে একটু মজার, তার জন্য আর মন্ত্রটা এখানে বললাম না। তো বন্ধুরা, এই ধরনের ছোট্টখাট্ট আমাদের যে আনন্দের মুহূর্তগুলো সেটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। তো কেমন লাগলো অবশ্যই জানিও। শুভ সন্ধ্যা।